আর নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 আচ্ছা আজমল কাহা বাড়িগনে বাইরে গেছে কা? আপা গো আপা, সেটা একটা বিরাট হিস্টোরি। আরে বদমাইশ লুচ্চা বেটা কি করে জানেন, রাতের বেলা কাতুর খালাম মাসে না তার লগে ফোনে গুটুর 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 করে। কাঞ্চনে যদি বিয়ে করতাম তাহলে আজকে জীবনে বহুত সুখে থাকতাম। আয় 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 এতক্ষণে বুঝতে পারছেন যেহেতু বল কইরেই ফেলাইছেন, বল সুজনের তো সুযোগ আছে, কাঞ্চারে তালাক দিয়ে দেন। আপনারে আমি আরেকটা শাদি করে দেবো, আমাকে নিচ তলায় ওই ছড়ি আছে। আইচ সাইলেন্ট থাক আব্বা, বোঝ গালিবের ভয় তো লড়েছিলি, গালিব বিটে ঢুকছে আবার আইচস। ও ভাই তুই যে কত বড় পালোয়ান এটা বুঝার বাকি নাই। এলাকায় আছি, এলাকায় থাকবো, এলাকায় তোরে যাবো। আলুর বাতি যা বইলা তুই অন্তরি খাড়ায় রইছস, এতদিন তোর খরচা কাটা ফালাই দিতাম। আরে ভাই রে, তুই আমার চাচার বাইরের পোলা দেখা তো এতক্ষণ কিছু কই যাচ্ছি না, তাহলে তোরা বাড়ির সারা হওয়াই দিতাম। আচ্ছা ঠিক আছে, যা কাটাকাটি ঠিক আছে, তুই করছস আমিও করছি। এরপরে যদি কচ না কাইট করে দিব তোরা। ওই পাংখা যে মহল্লা ঢুকছে আমার কষ্টাই খেলা। হ্যাঁ তখন বেটা চুতান পাংখার বেটা আমার কবি না তোরা। হন মুখটা গালি আইতাছে, দিবার পারতাছি না। একটা কানত পলে দিম, ওই কি বাগনি বাড়লো, ওরে ভয় পাচ্ছে না। হ্যাঁ গালিবে ভিতরে ঢুকছে দেখা আবার আইছে। গালি বাইরে তো জীবনে ঢুকতে পারতো না, ওরে ভালো বানানোর কিছু নাই। আমরা সব এক থাকতে হইব। বিকালে আমার লগে তো যোগাযোগ কর। আর আপনি অন্য কিছু। 20টা মিনিট হয়ে গেল, এখনো খালো আইলো না। এর লেগে নোয়া খেলে গো মাসিকে দেখতে পার না। আবার সিমি আপা ফোন করছে, যন্ত্রণা রে। হ্যাঁ সিমি আপা কোন? আচ্ছা দি কই তুই নোয়াখালী বাড়িতে? না গো আপা, ওই বাড়ির কাম আমি সারি দিছি। ছাইরা দিছস নাকি তোরে খেদাই দিছে? এই তো আপা আমাকে দাম দিলেন না, আমরা যে চাকরি ছাড়তে পারি এটা বিশ্বাসই করলেন না। শোনেন আপা, সব সময় কেউ আমাকে খেদাই দেয় না, আমরা নিজের ইচ্ছে চাকরি ছেড়ে দিতে পারি। তুই চিন্তা করিস না, ঘটনা কি ঘটছে আমি ঠিকই বাইকরা ভালামু। আচ্ছা করেন না, আমার তো কোনো সমস্যা নাই। এখন ফোন দিয়েছেন কি জন্য সেটা কোন? শোনেন আপা, আমি কিন্তু এখন আপনাদের পাশে কামে যেতে পারুম না। এখন আমি বরিশাল লোক বাড়ির দিকে যাবো, ওদিকে আবার বদি মামা ঘোরাফেরা করতেছে। কচ কি? হ্যাঁ আপনার কাছে বাড়ি খাইছে না, এখন ছবি আপারে ভাও করানোর চেষ্টা করতেছে। ছবি নাকি রিয়া? রিয়া পাও হইতে পারে, সঠিক জানি না। মরবো তো মরবো, লাথি খায় মরবো। আপনার কাছে কম লাথি খাইছে? আসলে আপা হয়েছে কি, বৌদি আমার লাজ শরম লজ্জা বলতে কিচ্ছু নাই। আই তুই এবার ঘটনা জানাবি তো, রিয়া না ছবি কোনটায়? ঠিক আছে জানাবো না আপা। মোবাইলে 50 টাকা পাঠান, মোবাইলে টাকা নাই, কাউরে ফোন দিতে পারতেছি না। বুঝছি তো বুঝছি, পাঠাই দিব। ফোন মহল্লার খবর রাখিস, আর দেখিস কেউ আমারে নিয়ে কিছু কয় নাকি, বিশেষ করে বদি মামা। বদি মামা যদি আমারে নিয়ে কিছু কয় না, খালি আমারে জানাইবি। হ্যাঁ আমি ওর বুড়িটা একটা গলায় দিব। কয় না আবার, সারে পায় তারে কয়। আপনার চরিত্র ভালো না। খারাপ ওই বদির বাচ্চারে আমি সাইজ করতেছি। আপা হ্যাঁ রে, পাইলে আপনি সাইজ করবেন না কি করবেন সেটা আপনার বিষয়। এখন কি আপনি আরো কথা কইবেন নাকি ফোনটা রাখুন? আর কি আর কথা কমু, রাখ।
বৌদির বাচ্চা তোরে আমি হয়া ফলো মুখ করে আম্মা হ্যাঁ আই দিলরুবারে বিয়া করতাম না। আলহামদুলিল্লাহ বলতাম নাকি নাউজুবিল্লাহ বলতাম নাকি ইন্নানিল্লাহ বলতাম? আপনি কিন্তু কি এখন আপনি কেমন লোকে ফাইজলামি করতেছেন নি? হে রে হাইজলামি তো তুই আঙ্গুলকে করস কেন? একবার কস তুই দিলুবারে বিয়া করতি, আরেকবার কস করতি না। তুই আসলে কি চাস রে যাবি? কি চাস? এবার ফাইনাল। হ্যাঁ ফাইনাল। আচ্ছা এই বিষয়ে তোর মামা বৌদিরে বলছিস তুই কিছু? না এ প্রথম আপনারই জানাইলাম। এই যে তুই মত বদলাস কেন? তোর ঘটনা কি এটা হাসা করে বলবি। ওই যে দিলরুবার খালাতো বোন বনবন তারা, কি মানে সে তার নাম বলছে বনবন তারা। ও মা, ও নাম শুনি তো আমার মাথা বন বন করে ঘুরে উঠছে। এটা কি নাম? বন বন তারা? হ্যাঁ তাই কেমনে কইতাম, আর যে নাম বলছে আমি সেই কথাই বলতেছি। আচ্ছা ঠিক আছে ক। বনবন তারা বলছে হিতির ভাই ফাঙ্কা সাদেক। নামের কি সিরি দেখছিস নি? হ্যাঁ আরে এইবার বুঝ তুই কোন ফ্যামিলিতে গেছিলি। হ্যাঁ সরি সরি সরি। আচ্ছা ক। আচ্ছা শোনো, ওই বনবন তারা বলছে ওই হিতির ভাই ফাঙ্কা সাদেকের লগে ছোটবেলার তুন দিলরুবার বিয়া ঠিক হইয়াছে। এই কথা দিলরুবা আরে কয় না। এতে দিলরুবার দোষ কি? হ্যাঁ হেতিরে তোর দ্বারে ভিড়াইছে কে? হ্যাঁ হে সিমি শতানের বাচ্চা হেতিরে দরিয়ান। আরে ধরাধরের দরকারটা কি? আমি দিলরুবারে না করে দিছি। এরই আমি আবার লোকজন লইয়া নি আর বাড়ির উপরে হামলা চালাইব নি। হাঙ্গামা করলে এবার পুলিশে দিব। হেরোই আমি একদিক দিয়ে ভালো হয়েছে বুঝছিস নি। ওন যদি তোর বিয়েটা দেওয়ান লাগতো আমি তো খরচ জোগাড় করতে পারতাম না। হ্যাঁ তোর বোন শশী হেতির শোরুমের জায়গা লইতো আমি দুশ্চিন্তায় আছি। বাপের কথা তো হেতিরে জানাই নো বুঝছিস না। জায়গাটা অনেক কষ্টে এই পজিশন পাওন গেছে। হেতিরে যদি জানাই কেন হেতি তো নিরাশ হয়ে যাইব। তাহলে আব্বারে ফোন করে আসতে বলো। তোর বাপেরে ফোন দিলে হেতা তেজ বাড়ি যাইব বাগো। আর বাউরে বাড়ি গেলে বাড়ি যাক, অন টাকা তো আন্ডার। এটা ঠিক বলছস। আচ্ছা ফোন দিমুনি। ঠিক আছে যাই। জানি তুই এই আডে মাডে গাডো পাত্রী খুঁজিস না। আঙ্গুর নোয়াখালীর মাইয়া পছন্দ কর। আই নিজে তোর পছন্দের মাইয়া লোকে বিয়ে দেবো যা। ঠিক আছে। এরই হুত হুন যদি হারস কেন রিমিরে হাত কর। রিমিরে এই সংসারে বউ করি সিমিরে সাইজ করন লাগবো বুঝছিস নি। না 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 রিমিরে আর পছন্দ না। সুপ্রায় দাঁত হালাই দিমু। কত সুন্দর মাইয়া ইচ্ছা কয় পছন্দ না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি ফোন দিব, ট্রাই করব। ঠিক নি? ঠিক। আচ্ছা ঠিক আছে যা। আব্বারে ফোন দাও। দিমু দিমু তুই যা। তোর বাপেরে আমি অত সহজে ফোন দিমু না। আগে খোঁজ লই দেখুম হাতে কোনাই আছে। তোর জানের দ্বারে কাছে আসেনি। এ কাঁচা কে দোলা হাতা আছে কয়া ফেলাও কি কয়ে ফেলো? আরে তো হদ হচ্ছে তোর কে আটা করে দিলে তারপরে হত করে যাইও। কি হয়েছে? কি কইবার চাইতেছো কয়া ফেলাও? তুই বলে দিলুবা বিয়া ভাঙি বলে সাইকেলিকে বলে কি কইতেছো? আজ কইতেছি যে বলতেছি যে তুমি কি দিলুবা বিয়া বানতে চাচ্ছ কি? সারাদিন বাদে এই খবর লই আইছো তুমি। কথা কম কইও দিলুবার হইয়ে। কি? দিলুবা আমাকে বলছে যে তোমার বউ আর বিয়া ভাঙি ফেলে ফেলে সাপ। তার মানে সারাদিন দিলরুবার লগে আছিল তাই না? ওর লোকে কিলে কথা হয় বলে কিলে বাচ্চু দে আর তুমি ইটপড়ে আসছিলাম দে। তো সেই মিট ফুটের কাহিনী আগে কও, দিলরুবার কাহিনী সাইডে ফেলাও। এই ওর হাতা বাদ দাও। দিলুবা তো তোরা বড় বলে এসেছে বুঝছো না। এবারে অনেক টাকাই দে। আয় টাকাই দে। আরে বাবা রে বিরাট পালোয়ান দেখতেছি দিলরুবারে টাকাইছে। শোনো যাইরা কাছো আসল ঘটনা কও। আমার তো মনে হচ্ছে তুমিও দিলরুবার গিরিঙ্গিত পড়ছো। হ্যাঁ কিলিক বাজিত পড়ছো দেখতেছি। কিছু নবাজের মা ওর কিলিক বাজেট কিলে পর্যন্ত ও ফোন নিয়ে তুই বলে ওর হবু বরের ফোন দিয়ে বলে আয় খারাপ ওর হবু জামাইর আমি ফোন দেবো কেমতে?
হ্যাঁ নাম্বার আছে আমার কাছে নাকি হ্যাঁ আমি চিনি আয় তো ফোন নি যে দিলুবা মনে করার দেখি তুই বলে ওর হবু বলে ফোন দিয়ে তোর নাম্বার দিয়ে দে আমার একটাই নম্বর আর কোনো নম্বর নাই কা এ হতাই তাই দিলুবারে হয়ে দে আয় কই দে তুই আগে কানসার নাম্বার এবার চাও কানসার নাম্বার এবার ঠিক আছে না ইবে তো বারবার ওরে হই দে এ হতা হওয়ার পরে তারপরে টিকেট থামবে বুঝছো না এই তুমি এটা ঠেকাইবার গেছো কেলা আইবার দিতা হড্ডি পসলি এক করে দিতাম এ কাঁচাই এত কিলো মারতে লাগবে হ্যাঁ তার সুপ মাতো না আগে ইতি নাম্বার এবার দক না ফোন নাম্বার সাই না সাইর হইবে এবার কানসার নাম্বার না কান নাম্বার ফলস না কি সাইন তো বুঝছুন তো হ্যাঁ তুমি তো দেখবা না কেলা এই সুযোগে দিলরুবার লগে কথা কইতে পারবা যে তোর মনিবে একবার ছোড়ো বুঝছো না তোর মানুষ শুধু একবার ছোড়ো এখন ব্রাইট করো কি কইলা হাসা কথা কইতে আয় সাইড দিকে জিনিসটা একটা সুন্দর করে হ্যান্ডে করে ফেলে সাইডে তুই অসেলে না করছো বসবি দেখি হ্যাঁ কোনো কিছু করার লাগবো না দিলরুবার লগে আমার বহুত পুরানা হিসাব বাকি আছে এই সব খামসা যা করিবে কারণ চিন্তা ভাবনা করছো বুঝছো না চিন্তা ভাবনা করিয়ে খাম করছো ওর খালতো ভাই জিবে আছে তেরোর টিবে তো ফেরত এসছে সাবধান একবার সাবধান আপে ওই তুমি কারে কি শুনাইতাছো মানে মায়ের কাছে মাসি বাড়ির গপ্প করতেছো ভাঙ্কা বাইরে কি তুমি আমার থেকে বেশি ভালো করে চিনো শুনো আমি ছোটবেলা থেকে আরে দেখাইতাছি ঠিক আছে যখন ফ্রক পরে ঘুরে বেড়াইতাম তখন থেকে ভাইজানের বড় কিন্তু স্বীকার করবার চায় না কয় ভাইজানের ছোট উদা ওদের বয়স লুকায় যে সমস্ত পুরুষ মানুষ মায়া মানুষের মতো বয়স লুকায় হ্যাঁ বলে এত চিন্তা করার কিছু নাই বুঝছো উদা ওদি কাপড় নষ্ট করতেছো এই সব কি ফসা কথা হতে লাগে কি শুরু করছিস তুই কথাবার্তা কারো অংশ করে খাও না অংশ করি কথা করলে ভালো লাগবে দেখতে কমুনা তো কি করবো এই এক পাঙ্খা ভাইয়ের কথা ক্ষমা খান দেখছো কি হয়েছে একেবারে হুন্নুর সব তো গেছে গা আয় তুই তোর বহুত কিছু বউ ইতার ফোন ইতার সম্পর্কে তো বহুত কিছু আরে ক্ষমা দেও এই পাঙ্খা বাইরে লয়ে এত টেনশন করার কিছু নাই কা হ্যাঁ এত ডরানোর কিছু নাই কা আয় তার তো ঘুরেছি বিস্ফোরণ তো ঘুরেছি আয় তো দুই দৌড়া তো বহুত কিছু ফোন নি তো মিট ফটে কি এক লাগে ছিল নাকি জামাল কদুরের লগে লয়ে গেছিলা জামাল কত কিলে থাকবে দে আয় তো জামাল কদুরে খো দি মাতি দি হয়ে দে অনে আর ব্যবসার আর নাই বুঝছেন না কিন্তু আজ জামাল কদুরে হো দি কি কইলা হয়ে দে আর ব্যবসার লগে জামাল কদুর নাই এই তোমারে কি আমি কইছি আরে মানা করতে না না তো কি হইতে আর নিজের কোনো দায়িত্ব নাই না আর দায়িত্ব তোর হয়ে দে রে এই আর শুনো জামাল কদু আমার লগে থাকবো কি হয়ে কানে যাই নাইকা জামাল কদু আমার লগে থাকবো খোঁজ খবর কি করবেন হ্যাঁ আপনার বউ তো ওষুধের দোকান দিতেছে জামাল কদুর লাগে পুরান সম্পর্কটা আরো জোরদার করে নেগা হ্যাঁ হবে তো আয় বুঝি তুই জামাল কদুর আরে আবার নতুন করে জ্বালা গেলে সাইড চলে করো বন্ধুত্ব অবদার আয় বাসি দেখতে কোনোদিন নয় বোধে কি কইলা তুমি ও কথা এনারি তাই না তোমার আজকে আমি খবরদার পরিবার ব্যাগ চিন্তাধারা ব্যাগ ছে গেলে ওই বুঝছো না আর পাইতো না আচ্ছা আরো কইতাছি এসব কথা সাবধান করে দিয়ে ভবিষ্যতে এই ধরনের হাম অন্তত আর পড়া ন করবে কেন সৌদা করে এত সাহস কে ঠাই দিল দিলুয়া ম্যানেজার সাহেব আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন মনজিৎ সাহেব? স্যার ভালো আছি, তবে স্যার আপনাকে কিন্তু খুব মিস করি। তাই? জি স্যার। ম্যাডাম যে এমন একটা অমানবিক কাজ করলো আপনার সাথে, কাজটা একদম ঠিক করেনি স্যার। আসলে মানুষ তো তারই ক্ষতি করে যার দ্বারা তার উপকার হয়। একদম ঠিক বলেছেন স্যার। সবাই কিন্তু জ্ঞান গর্ব কথা বলতে পারে না, বলার জন্য ভেতরে কিছু থাকতে হয়, সেটা কিন্তু স্যার আপনার মধ্যে আছে। এনিওয়ে, আপনাকে ঠিক যেভাবে কাজ করতে বলেছি সেভাবে করছেন তো? জি স্যার, 100% স্যার। আপনাকে দেখে সব শিখে গেছি। এই কোম্পানির কাজ করে উপরে তুলে দেব, আর প্রথম লাথিটাই কিন্তু আমার কপালে মারবে। ইয়েস, আপনি আপনার আখের গোছায় ফেলেন, ঠিক আছে? আমার এই কোম্পানি
যাতে কোনোভাবেই ব্রেক ইভেনে না আসতে পারে সে ব্যবস্থা করবেন। আর ছবি ব্যবসা ট্যাবসা কিছু বোঝে না, অনেক সহজ ওর কারে কাঁঠাল ভেঙে খাওয়া। জি স্যার, কিন্তু স্যার এর মধ্যে ওই রিয়ানা পিয়া কাকে এনেছে স্যার, ওকে দিয়ে ওই কাজই হবে স্যার। এক্সকিউজ মি, ওকে না কোনো বাজে কমেন্ট করবেন না স্যার। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। সরি স্যার, সরি স্যার, কিছু মনে করবেন না। আমি জানতাম না যে উনি আপনার এত বড় ক্ষতি করবে। ইটস ওকে, নো প্রবলেম। আপনি শুধু ওকে নজরে নজরে রাখবেন যাতে এই আবির ওর ধারে কাছে আসতে না পারে। জি স্যার, আমি লক্ষ্য করেছি ওই আবির স্যার খুব খারাপ লোক। অফিসের সব মেয়েদের নিজের টেবিলে নিয়ে থাক স্যার, সেটা আর আপনাকে আমি না বললাম। আমি সব খেয়াল রাখবো আর আপনাকে সব জানাবো। থ্যাংক ইউ সো মাচ। এখানে আর আপনার সাথে কথা না বাড়াই, ফোনে কথা হবে। হ্যাঁ স্যার, আমি তাহলে স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই গেছিলাম? বাইরে গিয়েছিলাম। বাইরে কই গেছিলাম? সত্যি বলবো? হ্যাঁ, সত্যি কথা কইবা। ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? কই কইবা, কারণ আমি জানি তুমি কই গেছিলা। তো ঠিক মতো আমারে কও যে কই গেছিলা। বৌদি মামার সঙ্গে ছিলাম। বৌদি মামা আমার ব্যাপারে তোমার অনেক কথা কইছে না? অনেক কথা বলেননি, শুধু বলেছেন সিমিকে পাগলের ডাক্তারের কাছে নিয়ে যান। কি? বৌদি মামা এই কথা কইছে? আমারে পাগলের ডাক্তারের কাছে নিতে কইছে? ছাড়ো। এই মাথা ঠান্ডা করো তো। শুনো, আমি কি তোমাকে কখনো বলেছি যে চলো পাগলের ডাক্তারের কাছে যাই? বলিনি। কারণ কি? কারণ মানুষের কথায় কি এসে যায়, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। তুমি আমারে নিয়ে কি ভাবো? ছাগল? না, মানে বলছি ছাগল পাগল কোনোটাই না। ঠিক তো? ঠিক। ঠিক তো? হ্যাঁ বাবা ঠিক। জালাল মিয়া ঠিক তো? আরে বাবা একই কথা কতবার বললাম। আরেকবার কবা ঠিক তো? ঠিক। আচ্ছা ঠিক আছে, যাও তোমার জন্য আমি নাস্তা বানালে। হ্যাঁ, কোনো দরকার নেই, কারণ এক্ষুনি আমি আবার বাইরে যাব। কেন আবার বাইরে যাবো? কেন? কাজ আছে, এসে বলবো। ঠিক আছে। দুপুরে কই খাইছো? তুফান হোটেলে কাচ্চি খেয়েছি। অবশ্য আমার রান্নার কাছে হোটেলের রান্না কিছুই না, তারপরেও খেলাম, টাকাটাই গচ্চা গেল। ঠিক আছে যাও, তাড়াতাড়ি আইও। আর একটা কথা, ওই আজকা রাইতে আবার আলাদা ঘুমাইতে যেও না, এই ঘরে থাইকো। আজ আমি বাসায় থাকবো না। কি ভাবতেছো? মনে মনে কি গায়ে দিতেছো আমারে? না 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 না, আমি তোমাকে গাল পাড়তে যাব কেন? আমি কি গালাগালি করতে জানি তুমি বলো? আমি তোমাকে কখনো গালি দিয়েছি? কারণ কি? কারণ তুমি আমার একমাত্র আদরের লক্ষ্মী টুকরা বউ। আমার আর কোনো বউ নেই কোথাও। আমার কোনো বিকল্প নাই, আমার বিকল্প আমি নিজে, বুঝছো? বুঝতে পেরেছি। আচ্ছা কিছু টাকা দাও তো। আপনার কাছে তো টাকা নাই কা? আচ্ছা ঠিক আছে, লাগবে না। আস। কথা কয়েছ শোনো, ওই যে এতক্ষণ যে তোমার লগে আমি কথা কইলাম, হ্যাঁ, তোমার কারে পাগল মনে হইতেছে? আমি। তুমি? কারণ পাগল কখনো নিজেকে পাগল বলে স্বীকার করে না। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি জেগেছে চোখেতে নেশা, দেখে ভুলেছি শোনো গো দক্ষিণ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আপনি আমার দেখাবেন না দেখার বান্ধবরা যেতেছেন গা চিনার পারেন নাই? আরে চিচি এ কি বলছেন আপনি? চিনবো না কেন? বিলক্ষণ চিনেছি, বিলক্ষণ চিনেছি। আরে আপনি তো ওই যে সর্দার কাকার মেয়ে দিলরুবা, সেই তো। এর কথা না করে যাইতেছিলেন কে কারা? আর বুঝতে পারছি না কেন, আপনার সাথে তো আমার কোনো কথা নেই। মাগের আপনার লগে আমার কথা আছে। কোথায় নাকি? আমার সাথে কথা আছে আপনার? অসুবিধা কি? বলুন বলুন, কি বলবেন? ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে জোর করে অধিকার আদায় করতে চাইলে রাগ করবে না তো? আমি কেন রাগ করব? আমি তো ছবি আপুর কথা বললাম। আরে তুমি দেখতে পাচ্ছ না, বুঝাই তো যায়। শোনো, ও চাই সবাই ওর কথা শুনুক, সব মানুষ ওর কথা শুনুক। আমি তো তেমনটা না। আর তো তুমি অপমান করতা, এখন রিয়ারে দিয়ে আমার অপমান করাইতেছো। তাইলে আর কি, যাও। যাবো তো অবশ্যই, সঙ্গে রিয়ারেও নিয়ে যাব। রিয়া মোর ধরে থাকবে। রিয়া তোমার সাথে কেমনে থাকে? রিয়ার উপরে তোমার কোনো অধিকার নাই।